সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিডি এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি কেসি মণ্ডল। আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটার নাম হচ্ছে কিভাবে আপনি একটা চার্ট দেখে বুঝবেন যে মার্কেট সামনে আপ মুভে যাচ্ছে না ডাউন মুভে যাচ্ছে, নাকি সাইডওয়েজ মুভমেন্টে থাকতে পারে আরও কিছুদিন। আসুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিএসইএক্স ইন্ডেক্সের চার্টটি। এই চার্টটিতে কয়েকটা মুভিং এভারেজ এবং শুধু একটি ইন্ডিকেটর আরএসআই দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে ভলিউমের গ্রাফটি। অ্যানালিসিস বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার না করে এরকম সামান্য দু একটা ইন্ডিকেটর ইউজ করে যদি করা যায় তাহলে কিন্তু ভালো হয়। আমরা যে আরএসআই ইন্ডিকেটরটা ইউজ করছি, এই আরএসআই ইন্ডিকেটরটা বর্তমানে যেভাবে ইউজ করে সেটাই আমরা এখন আলোচনা করি। পূর্বে ছিল এরকম যে আরএসআই যখন 30 থেকে নিচে দিকে পড়ে যেত তখনই বাই করা হতো, এবং যখন আবার 70 উপরে যেত তখন ওভারবট মনে করে সেল দেওয়া হতো। কিন্তু বর্তমানে সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে গেছে। বর্তমানে আরএসআই ইউজটা যেভাবে হয়, আরএসআই দেখেন আমি এখানে সেটিংটা একটু চেঞ্জ করে নিয়েছি। বৃদ্ধি পেয়ে 60কে ক্রস করে উপরে চলে যাবে, তখনই সেই আরএসআই এবং 60-র মধ্যে যে অংশটা সেটা হলুদ কালার হবে, এভাবে আমি তৈরি করে নিয়েছি। আবার যখন 40-র নিচেই চলে যাবে তখন এই পার্পেল কালার ধারণ করবে। অর্থাৎ সহজে চার্টটা দেখেই যেন বোঝা যায় আরএসআইয়ের 60-র উপরে না 40-র নিচে। এখন আরএসআইয়ের কিছু বৈশিষ্ট্য আমি বলে নেই। আরএসআই ইন্ডিকেটরটা হচ্ছে এরকম ইন্ডিকেটর যে এটা মার্কেট বা শেয়ার তার ট্রেন্ডটা কেমন, যখন ইন্ডেক্সের চার্ট দেখবো তখন মার্কেটের ট্রেন্ডটা বোঝা যাবে, আর যখন কোনো স্পেসিফিক শেয়ারে যাব তখন সেই শেয়ারের ট্রেন্ডটা কেমন আছে সেটা বোঝা যাবে। এখন দেখুন, এই মার্কেটের ক্ষেত্রে আরএসআই যতদিন 40 থেকে 60-র মধ্যে ঘোরাফেরা করে তখন মার্কেট থাকে সাইডওয়েজ। এখানে দেখেন এই জুনের 6 তারিখ থেকে জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত এইখানে কিন্তু আরএসআইয়ের এই প্রায় 1 মাস ধরে 40-60-র মধ্যে ছিল, তখন মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে ছিল। আবারও দেখেন এখানে যখন 60 থেকে 40-এর মধ্যে তখন কিন্তু একটু সাইডওয়েজ মুভমেন্ট ছিল। যখনই 40 থেকে পড়ে যাচ্ছে তখন দেখেন কীরকম ডাউনফল শুরু হয়ে গেছে। সেহেতু আমরা একটা বর্তমানে যেই ব্যবহারটা হয়, যখনই 60 ক্রস করে আরএসআই উপরে উঠে যায় তখনই একটা বাইয়ের সুযোগ হয়, আর যখনই পুনরায় সে 50 থেকে নিচেই চলে যায় তখনই কিন্তু সেলের সুযোগ সৃষ্টি হয়। গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম একটা স্টকের, ফান্ডামেন্টাল স্টকের সঠিক ক্রয় ও বিক্রয়ের কৌশল কোথায়। ওই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে যখনই এই আরএসআই 60 উপরে চলে যাচ্ছে এবং একসঙ্গে দেখেন সেই একই জায়গায় প্রায় কাছাকাছি ইমা 21কে ক্রস করে উপরে চলে যাচ্ছে, এবং আরও একটা দিক সেই ইমা 9 অলরেডি 50-এর কাছাকাছি চলে গেছে। এই 60 যে মুহূর্তে হচ্ছে সেই মুহূর্তে। সেহেতু যখন আমরা দেখব যে
এই ইমা 9টা 21কে ক্রস করে উপরের দিকে ধাবিত হবে এবং RSI 60কে ক্রস করে উপরের দিকে যাবে, তখনই বাজারে একটা বুলিশ মুভমেন্ট দেখা যাবে। আমরা যদি শুরুতেই এখান থেকে শেয়ার ক্রয় করা শুরু করি, তাহলে এখান থেকে দেখেন বাজারটা কত দিন পর্যন্ত উপরে অবস্থান করছে। এই 50 ক্রস করে নিচে আসছে এখানে। তাহলে আমরা যদি এখানে এন্ট্রি নেই, এখান থেকে এখানে এত দিন পর্যন্ত মার্কেটে টিকে থাকতে পারবো এবং সঠিক সময়ে বিক্রি করে বেরিয়ে আসতে পারবো। শেয়ার বিজনেসে সঠিক এন্ট্রি নিলেই কিন্তু লাভ হয় না। যদি সঠিক সময়ে সেটা সেল দিয়ে প্রফিট টেক না করা হয়, তাহলে কিন্তু ওই স্পেসিফিক শেয়ারটায় আবার আপনাকে লসে চলে যেতে পারেন আপনি। সেই জন্যে সময় মতো এন্ট্রি নেবেন এবং সময় মতো এক্সিট নেবেন। এখন দেখুন, মার্কেট যখন উপরের দিকে ছিল তখন এই 9 EMA 20 EMA উপরে ছিল। যখনই দেখছেন 9 EMA এই 20 EMA-কে ক্রস করে নিচেই চলে যাচ্ছে, তখনই কিন্তু একটা ডাউন মুভমেন্ট শুরু হয়ে গেছে। এই ডাউন মুভমেন্টে এখানে কি আমরা সব শেয়ার বিক্রি করে দিব? তা কিন্তু সম্ভব নয়। সব ইন্ডেক্সের সাথে সব শেয়ারগুলো কিন্তু একই প্যাটার্নে চলে তা নয়। ইন্ডেক্স এখানে ডাউনে গেলেও কিছু কিছু শেয়ার হয়তো আপে থাকতে পারে। সেই জন্য আমাদের দেখতে হবে শেয়ারের ক্ষেত্রেও যখন 9 EMA 20 EMA-কে ক্রস করে নিচে পড়তে থাকবে, আমরা আস্তে আস্তে সেল দিতে থাকব এবং এই যতদিন ইন্ডেক্স 9 EMA 20 EMA নিচেই থাকবে, ততদিন আমরা আস্তে আস্তে শেয়ারগুলো থেকে বেরিয়ে যেয়ে সাইড লাইনে অবস্থান করব। এখন পুনরায় এন্ট্রি কখন নিব? পুনরায় এন্ট্রি নিতে গেলে আমাদের দেখতে হবে এই 9 EMA এবং 21 EMA এবং RSI একসাথে কেমন ক্রিয়াকলাপ করছে তার উপর ভিত্তি করে। এখানে দেখেন এই 9 EMA 21 EMA-কে ক্রস করতে গেছিল এখানে, কিন্তু ফেইল হয়েছে। যখন এরকম ফেইল হয় তখন আরও কিছুদিন এটা ওয়েট করা ছাড়া উপায় নাই। তার কারণ এখনও পর্যন্ত বাজারে দেখেন এই 9 EMA 21 EMA-কে ক্রস করতে পারে নাই। তবে গত দিনের যে মুভমেন্টটা দেখছি, এরকম আরও 2-1টা মুভমেন্ট দিলেই অচিরেই আমাদের এই 9 EMA 20 EMA-কে ক্রস করবে। এবং RSI এর ভ্যালু যেটা হয়েছে 50.36, এটাও যদি 60-কে ক্রস করে উপরে চলে যায়, তাহলে আস্তে আস্তে একটা ভালো মার্কেটের দেখা মিলতে পারে। সেটা আগামী সপ্তাহেই যে পাবো তার কোনো গ্যারান্টি নাই। আগামী সপ্তাহে হতে পারে বা নির্বাচন পরবর্তী হতে পারে। যেহেতু এখন 9 EMA এবং 21 EMA মোটামুটি কাছাকাছি অবস্থান করছে, প্রায় জড়ায় অবস্থায়, একবার কাছাকাছি যাচ্ছে আবার ফিরে আসছে, আবার কাছাকাছি যাচ্ছে। এই অবস্থায় মার্কেটটা আসছে। RSIও দেখেন 60 থেকে 40 এর মাঝে অবস্থান করছে, অর্থাৎ শেয়ারটি বা ইন্ডেক্সটি RSIও দেখেন 60 থেকে 40 এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। ফলে ইন্ডেক্স এখন সাইডওয়েজ মুভমেন্টে আছে। সাইডওয়েজ মুভমেন্ট ত্যাগ করেই যখনই সে সাইডওয়েজ মুভমেন্ট বেশি দিন বাজারে থাকে না, সাইডওয়েজের পর হয় ডাউনে অথবা আপে, একদিকে না একদিকে ব্রেক হবেই। যদি ব্রেক ডাউন হয়, তখন যদি এখন ব্রেকডাউন হলে আরও কিছু দূর আমাদের ভোগান্তিতে পড়তে হবে। তবে আশা করা যায় এই যে নিকটবর্তী যে লো, সে লোকে ক্রস করবে না, যতই নিচে আসুক ইন্ডেক্স।
আর যদি উপরের দিকে চলে যায় তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন ভালো ফান্ডামেন্টাল স্টক যেগুলো আছে সেই ভালো ফান্ডামেন্টাল স্টকে কিভাবে এন্ট্রি দিতে হয় আমি গত ভিডিওতে ওইটা দেখিয়েছি। ঠিক ওই টেকনিকটা অবলম্বন করে আস্তে 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 দুই একটায় যদি আমরা ঢুকতে পারি তাহলে মার্কেট যখনই একটা সিগন্যাল পাবো যে হ্যাঁ উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা তখন কিন্তু আস্তে আস্তে ভালো গেইন একটা পেতে পারি। আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, এখানে যদি আমরা মার্কেটে যে ডাউন ট্রেন্ডে চলছিল যদি আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি তাহলে কি অবস্থা মার্কেটের সেটাও এখন দেখতে পারি। আমরা এখান থেকে শুরু করে এই টপগুলো দিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি। দেখুন একটা ট্রেন্ড লাইন যেটা এখানে একবার টাচ করছে, 1 2 3 4 5 5বার টাচ করে সে ফিরে আসছে। সুতরাং এই ট্রেন্ড লাইনটা কিন্তু একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনকে ক্রস করে যেহেতু মার্কেট উপরের দিকে চলে গেছে সেহেতু আশা করা যায় মার্কেটে একটা ভালো মুভের সম্ভাবনা আছে। আর এখানে ফল হওয়ার আরেকটা কারণও ছিল, এখানে আমরা একটা বিয়ারিশ ডাইভারজেন্স দেখতে পেয়েছি। এটা আছে হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স। এই হিডেন বিয়ারিশ ডাইভারজেন্সের কারণেই কিন্তু মার্কেটটা এতটা ভোগান্তি পড়েছি। যদি ডাইভারজেন্স মোট 4টা আছে, যদি আপনারা ডাইভারজেন্স সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে ডাইভারজেন্স লিখে কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিওটা ডাইভারজেন্স সম্পর্কেই দিব। আশা করি আপনারা এই আরএসআই এবং ইমা ব্যবহার করে পরবর্তীতে মার্কেটের মুভমেন্ট কেমন হবে সেটা নিজেরাই বের করতে পারবেন এবং আপনার করণীয় কি সে ব্যাপারে আপনি কাজ করতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক ও শেয়ার দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।